শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের ভালো আছো, আমিও ভালো আছি। এখন ক্লাসের বিরতির সময়, আমাদের তোমাদের সাথে কিছু কথাবার্তা বলি। এটা হচ্ছে আমার ক্লাসরুম, এখানে আমি ভিডিও করি তোমাদের জন্য। মূলত ভিডিও আমি এখান থেকে করে থাকি। আমার চ্যানেলে তোমাদের জন্য অনেক উপকৃত ভিডিওগুলো আছে। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত গণিতের সমাধান এখানে পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে সকল প্রকার গণিত সমাধান করে নিতে পারো। আমার এই চ্যানেলে সবই শুধু শিক্ষামূলক ভিডিও। এখানে সকল প্রকার ভিডিও পাওয়া যায়। শিক্ষা জাতীয় যে ভিডিওগুলো আছে, সব ভিডিওগুলো তোমরা এখানে পাবে। নিয়মিত সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা রেগুলার দেখলে তোমাদের পরীক্ষা আর অনেক সহজভাবে সমাধান হবে। বোর্ডে অনেক পড়া আছে, এই বোর্ডে আমি মূলত গণিতের সমাধানগুলো করে থাকি। তোমরা দেখতে পারো এই বোর্ডে আমি লিখি, এখানে তোমাদের জন্য সমস্ত অঙ্কগুলো সমাধান করে থাকি। এখানে যে লেখাপড়াগুলো আছে, এগুলো সব লেখাপড়া হচ্ছে বাচ্চাদের। এখন হচ্ছে আমার ক্লাসের বিরতি, 30 মিনিটের একটি বিরতি আছে এখন ক্লাসে। চাইলাম যে বিরতিতে একটি ভিডিও তৈরি করি, ভিডিওটি আবার চ্যানেলে আপলোড করে দেব, যাতে তোমাদের কিছু না কিছু হলে উপকার হয়। অসাধারণ একটি পরিবেশ, আমাদের স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, খুবই নিরিবিলি। এখানকার স্টুডেন্ট অনেক ভালো, লেখাপড়ায় অনেক মনোযোগী, মেধাবী। তারা খুবই মনোযোগ দিয়ে লেখাপড়া করে। আমি আমার স্টুডেন্টদেরকে খুবই ভালোবাসি, তারা খুবই মেধাবী এবং নম্র, ভদ্র স্বভাবের। এবার তো এসএসসি পরীক্ষাটি হবে শর্ট সিলেবাসে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে যারা 9-এ পড়ে, তাদের জন্য সিলেবাসটা সম্পূর্ণ সিলেবাসই। তাদের পড়ালেখা অনেক বেশি পরিমাণে করতে হবে, তা না হলে তাদের রেজাল্টটা
ভালো করা কোনোভাবেই সম্ভব না, কারণ অনেকগুলো অধ্যায় আছে। যেমন বীজগণিতেরই অনেক অধ্যায়। অধ্যায় 1 বাস্তব সংখ্যা, অধ্যায় 2 সেট ও ফাংশন, অধ্যায় 3 বীজগণিতীয় রাশিমালা। বীজগণিতীয় রাশিমালার এখানে আমাদের 5টি অধ্যায় আছে, অর্থাৎ 3.1, 3.2, 3.3, 3.4, 3.5। আবার 4 অধ্যায় আছে, সেটা হচ্ছে সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদমের অঙ্কগুলো যদি ভালোভাবে বোঝো তাহলে অনেক সহজ মনে হবে, কিন্তু যদি তোমরা কঠিনভাবে ভেবে নাও তাহলে এই অঙ্কগুলো সলিউশন করা তোমাদের জন্য অনেক কঠিন হবে। সূচক এবং লগারিদমের অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে সলভ করে নিতে পারো। এখানে অনেক প্রকার ভিডিও আছে সূচক লগারিদমের, তোমরা খুব মনোযোগ দিয়ে সেগুলো করে নেবে। আর বেশি বেশি লেখাপড়া করবে, লেখাপড়ার কোনো বিকল্প নেই। এখন আসলে লেখাপড়াটা একটু বেশি করতে হয়, কারণ আমাদের যে বিগত যে সরকার ছিল সে সরকারের আমলে লেখাপড়াটা মানটা অত ভালো ছিল না, মানে না পড়েও পরীক্ষায় অংশগ্রহণ করলেও দেখা যায় পরীক্ষায় পাশ করত। শুধু পাশ নয়, অনেক পোলাপান আছে আমার নিজের দেখা যারা লেখাপড়া কি বুঝতোই না, তারাও দেখতাম পরীক্ষায় A+ পেত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে লেখাপড়া ছাড়া অন্য কোনো বিকল্প কোনো রাস্তাই নেই। তুমি যাই করো না করো, তোমাকে লেখাপড়া করতেই হবে। আগে লেখাপড়া, তারপর অন্য কিছু। লেখাপড়া ছাড়া বর্তমানে ভালো রেজাল্ট সম্ভব নয়। ভালো রেজাল্ট কি, বর্তমান যে অবস্থা তাতে লেখাপড়া ছাড়া পাশ করাটা অনেক বড় কঠিন। বর্তমানে পাশ করতে হলে লেখাপড়া করতেই হবে, লেখাপড়ার বিকল্প কোনো কিছু নেই। এই জন্য যাই কিছু করো না করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। লেখাপড়া করলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। যেমন আমাদের 5.1 আছে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, অর্থাৎ এখানে আমাদের এক চলক মানে কি, চলক হচ্ছে 3টি। চলক হচ্ছে কয়টি? 3টি, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, আমি আবারও বলছি যে চলক 3টি। চলক হচ্ছে 3টি, এক্স ওয়াই জেড। এই 3টিকে আমাদের চলক বলে। এখন যদি কোনো অঙ্কের মধ্যে এক্স একা থাকে তাহলে ওটা হচ্ছে আমাদের এক চলকের অঙ্ক। কোনো অঙ্কের মাঝে এক্স একা থাকলে ওটা হচ্ছে আমাদের এক চলকের অঙ্ক। আর যদি কোনো অঙ্কের মাঝে এক্স এবং এক্স অথবা ওয়াই, ওয়াই অথবা জেড, জেড অথবা এক্স, অর্থাৎ যাই হোক 2টি থাকলে তার মানে ওইটা হচ্ছে আমাদের 2 চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে কোনো অঙ্কের মাঝে যদি এক্স একা থাকে তাহলে ওটা হচ্ছে আমাদের এক চলকের অঙ্ক। আবার কোনো অঙ্কের মাঝে যদি এক্স এবং ওয়াই দুইটা একত্রে থাকে, বা ওয়াই অথবা জেড, বা জেড অথবা এক্স, এই দুইটা যদি একত্রে থাকে তাহলে ওইটা হচ্ছে 2 চলক বিশিষ্ট অঙ্ক। আর কোনো অঙ্কের মধ্যে যদি এক্স ওয়াই জেড এই তিনটাই থাকে, অর্থাৎ একটি অঙ্কের মাঝে যদি এই তিনটাই থাকে, এক্স অথবা ওয়াই অথবা জেড, এই তিনটি যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের 3 চলকের অঙ্ক।
তিন চলকের অঙ্ক মূলত খুব একটা পাওয়া যায় না। হায়ার ম্যাথের শুধু 5.4টা যে আছে ওই 5.4-এ শুধু আমাদের তিন চলকের অঙ্ক। তাছাড়া বাকি যত অধ্যায়গুলো করবে সব অধ্যায়গুলো দুই চলকের অঙ্ক। যেমন ক্লাস 6-7 হচ্ছে আমাদের এক চলকের অঙ্ক। ক্লাস 6-7 এক চলকের অঙ্ক। আর হচ্ছে ক্লাস তোমার হচ্ছে 8, 9, 10 এগুলো হচ্ছে আমাদের দুই চলকের অঙ্ক। ক্লাস 8, 9, 10 এগুলো দুই চলকের অঙ্ক। এখন এই অঙ্কগুলো আবার বিভিন্নভাবে সমাধান করা যায়। এই অঙ্কগুলোর সমাধান রূপগুলো ভিন্ন। যেমন অর্থাৎ আমরা আমাদের ক্লাস 6-7-এর সমাধানের তেমন কোনো নিয়ম নেই। এগুলো তো অঙ্ক ছোটো ছোটো, মোটামুটি যে কোনোভাবে করা যায়। আর ক্লাস 8-এ উঠলে এখানে সমাধানগুলো ক্যালকুলেশন করার জন্য দুইটা ভাগে বিভক্ত হয়েছে। সমাধানগুলো সমাধানের জন্য দুইটা ভাগে বিভক্ত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটি হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি। এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই সমাধানগুলো সমাধান করতে পারি। আরেকটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। একটি প্রতিস্থাপন, অপরটি কি হচ্ছে অপনয়ন। এই দুইটা পদ্ধতিতে আমরা এই সমাধানগুলো সমাধান করতে পারি। কিন্তু ক্লাস 9-এ যখন উঠবো আমরা, অর্থাৎ 9-এ যদি লেখাপড়া করতে যাই, 9, 10 এই দুই ক্লাসে যদি আমরা লেখাপড়া করতে যাই, তাহলে এখানে আমাদের সমাধানগুলো তিনভাবে সমাধান করা যায়। এখানে আমাদের সমীকরণগুলো তিন ধাপে সমাধান করা যায়। একটা কি প্রতিস্থাপন পদ্ধতি, একটি হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা খুব সহজেই এই সমাধানগুলো ক্যালকুলেশন করতে পারি। তারপর হচ্ছে আমরা অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারি। আরেকটি এখানে হচ্ছে বাড়তি হচ্ছে আরেকটা যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। আমরা চাইলেও প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। আরেকটি হচ্ছে আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতি, আর গুণন বা এটাকে বলে বজ্র গুণন। আর গুণন বা এটার অপর আরো একটি নাম হচ্ছে কি বজ্র গুণন। এই পদ্ধতিতেও আমরা এই সমাধানগুলো সমাধান করতে পারি। হয়তো তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ আমার ক্লাসের মানে বাইরে অন্যান্য ক্লাসের স্টুডেন্ট একটু কথাবার্তা জোরে বলতেছে, তো এই জন্য হয়তো ওই সাউন্ডের কারণে তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারতেছি না, সেজন্য আমি দুঃখিত। তারপরও যতটুকু তোমাদের বোঝানো যায় ইনশাল্লাহ চেষ্টা করতেছি বোঝানোর জন্য। আর গুণনের সূত্র হচ্ছে আমাদের, আর গুণনের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে আমাদের x/v1c2 x/v1c2 মাইনাস v2c1। আর গুণনের সূত্রটি হচ্ছে আমাদের x/v1c2 মাইনাস v2c1 সমান y/c1a2 মাইনাস c2a1। v1 হচ্ছে a1 v2 মাইনাস a2 v1। এটা হচ্ছে আমাদের, অর্থাৎ এখানে আমরা যে নবম দশম শ্রেণীতে উঠলে যে আমরা 12 অধ্যায়ের অঙ্কগুলো পাবো সেটা হচ্ছে এইগুলো। অর্থাৎ 12 পয়েন্টে কি আছে, আমাদের একটি ছক আছে, সেখানে আমাদের এই সমীকরণটি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, নির্ভরশীল নাকি অনির্ভরশীল, সমাধান আছে একটি নাকি অসংখ্য, সেই বিষয়ে অনেক অঙ্ক আছে এখানে। তোমরা হয়তো 12.1 যারা যারা পড়েছো সেখানে দেখবে। যে এরকম অনেক অঙ্কগুলো আছে সেখানে, তোমরা সেখান থেকে খুব সহজেই সে অঙ্কগুলো তোমরা সমাধান করে নিতে পারো। তাছাড়া আমাদের আরও কিছু কিছু অঙ্ক আছে,
অর্থাৎ অধ্যায় 13, সেখানে আমাদের ধারার অঙ্ক আছে। ধারাও আমার দুই প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে? যে ধারা বিয়োগফল সমান, সেটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। গুণোত্তর ধারাটা হচ্ছে যে ধারা ভাগফল সমান, যে ধারা ভাগফল সমান, সেটা হচ্ছে কি গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা কাকে বলে? যে ধারা ভাগফল সমান, সেটা হচ্ছে কি আমাদের সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হচ্ছে কি যে ধারার ভাগফল সমান, সেটা হচ্ছে কি আমাদের গুণোত্তর ধারা। এভাবে সব অঙ্কগুলো তোমরা মোটামুটি ভাবে সমাধান করার চেষ্টা করবে। তারপরও তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেব। তোমাদের মাঝে অনেকটুকু সময় কাটালাম, খুব ভালো লাগলো। দোয়া করবে মাঝে মাঝে আমি এরকম তোমাদের সাথে সময় কাটাতে পারি। স্টুডেন্টরা অনেক ডিস্টার্ব করতেছে, এখন ক্লাসে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম। তো সবাই ভালো থাকো। সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।